আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে পাখিটা দেখতেছেন এখানে অনেক পাখি ছিল, এগুলা বিক্রয় শুরু হয়েছে আজ থেকে ৬-৭ দিন আগে থেকেই এটা বিক্রয় চলতেছে। পাখির ২ টা স্টেজে ২ টা ভাবে তৈরি করতে হয়। একটা হচ্ছে যারা ডিমের পাখি করবে তাদের জন্য এক পর্যায়ে পাখি করা প্রয়োজন। আর যে পাখিটা গোশতের হিসেবে বাজারজাত হবে সেটা ভিন্ন পদ্ধতিতে হয়ে যায়। কেমন ভিন্ন পদ্ধতিতে? যখন একটা ডিমের পাখি তৈরি হবে, এই ডিমের পাখিকে আমি যিনি নেবেন, যিনি যেদিনকে নেবেন সময় থাকবে তার আগের দিনও প্রয়োজন হলে প্রয়োজন সাপেক্ষে তাকে আমি কোনো মেডিসিন ব্যবহার করতে পারবো। কিন্তু যে পাখিটা গোশতের হিসাবে বাজারজাত করা হয়, এরা কেটে খেয়ে ফেলবে, নিয়ে যাবে মহল্লায়, মহল্লায় বিক্রয় করবে। এই পাখিটাকে বিক্রয়ের ৭-৮ দিন আগ থেকেই কোনো অ্যান্টিবায়োটিক বলেন, কোনো মেডিসিন না সেবন করানো দরকার। হ্যাঁ, প্রয়োজন সাপেক্ষে গুরুত্বপূর্ণ সমস্যা হয়েছে পাখির, সেটা ভিন্ন ব্যাপার। তাছাড়া গ্রোথ বাড়ানোর জন্য যে পাখি মেডিসিনগুলো ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন, এগুলো না করা ঠিক। কারণ এই মেডিসিনগুলো পাখির প্রত্যেকটা কোষে থেকে যায়। এটা কার্যকারিতা ভূমিকা পালন করতে ২, ৪, ৫, ৭ দিন লেগে যায়। বিধায় এই পাখিটা গোশতের হিসাবে বিক্রয় হবে, সঙ্গে নিয়ে যায় কেটে খেয়ে ফেলবে। সেক্ষেত্রে আমি যে কাজটা করি, আমি যে পাখিটা গোশতের জন্য তৈরি করি, এই পাখিটাকে ৮ থেকে ১০ দিন আগ পর্যন্ত মেডিসিন থেকে একবারে বিরত রাখি। এইটা সবাই করা দরকার। কিন্তু ডিমের জন্য যদি তৈরি হয়ে যায়, প্রয়োজন সাপেক্ষে তাকে মেডিসিন দেওয়া যেতে পারে। তাছাড়া আপনি বিক্রয়ের আগ পর্যন্ত গোশতের যেগুলো তৈরি করবেন, কোনো মেডিসিন ব্যবহার করবেন না।